নাস্তিক আসিফ মহিউদ্দিন এবং নাস্তিক নিষিক্ত, তারা মূলত একটা ডিসকাশন হয়েছিল তাদের মধ্যে, একটা আলোচনা বলতে পারেন, যদিও সেটা মূলত বলতে পারেন যে আগে থেকে অ্যারেঞ্জ ছিল। এটা আসলে হয়েছে যেটা আপনারা জানেন যে তারা ওভার স্মার্ট নিজেদেরকে মনে করে থাকে, বাট আসলে তারা নিজেরাও জানে যে তারা আসলে সেই লেভেলে নেই। বর্তমানে যে নাস্তিকদের পায়ের তলা মাটি নিয়ে, এটা তো কিন্তু গোটা গোটা বাংলাদেশ সবাই জানে। তো এই জন্য বলবো যে এই ধরনের মানে ব্যাপারগুলো থেকে খুব সাবধান থাকবেন, এবং বিষয়গুলোকে নজরে আনার ব্যাপারে সবাইকে বলছি যে বিষয়গুলো সবাই সাবধান থাকবেন। জি, তো প্রথমে যে কথাগুলো বলছিলাম আমি, যে আসলে এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমত একটা বিষয়ে ক্লিয়ার থাকা উচিত। সেটা হচ্ছে, অনেক ভাইরা আমাকে ইনবক্স করেছেন এই ভিডিওটি, মূলত ইনবক্স করতে যে তারা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাকে। তো প্রশ্নগুলো আসলে খুবই সিলি, এতটাই সিলি কোশ্চেন যেগুলো আসলে আপনারাও নিজেরাও একটু চিন্তা করলে জিনিসগুলোর আনসার কিন্তু পেয়ে যাবেন। এমন না যে আপনাকে খুব বেশি মানে হেভি ওয়েট কোনো নলেজেবল পার্সন হতে হবে, সেরকম না। ওয়ালাইকুম সালাম মুরুক চাঁদ, মুজিব ভাই। জি, ওয়ালাইকুম সালাম। জি, তো সবার অনুমতি নিয়ে এগুচ্ছি। তো আপনারা লক্ষ্য করেছেন যে এই যে ভিডিওটি, বিশেষ করে আসিফ মহিউদ্দিন এবং নাস্তিক নিষিক্ত, যিনি অলরেডি প্রমাণিত হয়ে গেছেন, আপনারা জানেন যে তার আসল খোলস ছেড়ে সে বেরিয়ে এসছে। একটু লেট হয়েছিল। আমার সঙ্গে তার যে লাস্ট কথা হয়েছিল একটি ভিডিওতে, সে আমার লাইভে এসেছিল, আপনারা জানেন। তো সেখানে এসে সে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছিল যে সে নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু আসলে একটা ব্যাপার কি, আপনি লক্ষ্য করবেন যে যারা নাস্তিক বা যে ইসলাম বিদ্বেষী যারা, এরা একটা পর্যায়ে এসে তাদের খোলস ছেড়ে আস্তেই করে নিজের চেহারাটা দেখিয়ে দেয়। এবং এরা যে কাজটা করেছে, আসলে নাস্তিকদের যে বর্তমান প্ল্যানগুলো, বিভিন্নমুখী প্ল্যান তাদের। কেউ ডিরেক্ট নাস্তিক সেজে, যেমন আসিফ মহিউদ্দিনের মতো লোকজন, এরা মূলত খ্রিস্টিয়ান মিশনারিজ, তারা নাস্তিকতার সাইনবোর্ড সামনে টাঙ্গিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অন্যরাও কিন্তু সেম, তাদের মতো দেখবেন যে কেউ হয়তো ভাই আমাদের হিন্দু ভাই, কেউ খ্রিস্টিয়ান, এরাই রয়েছেন, এরাই মূলত এই কাজগুলো করে যাচ্ছেন। তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদেরকে আসলে যে মতবাদে আপনার বিশ্বাসী সেটা সরাসরি বলা উচিত এবং সেটা প্রচার করা উচিত, সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে কোনো কিছু করা উচিত না। আচ্ছা, সেকেন্ড একটা জিনিস বলি, যে বিষয়ে বলতে যাচ্ছিলাম আমি, সেটা হলো যে এই কথোপকথন, এখানে কিন্তু এই কথোপকথনটা যে কেউ যদি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা একটা সিনেমা ছিল। জাস্ট লাইক মুভি ডিরেক্টর ডিরেকশন দিয়ে থাকে আগে থেকে, প্রি ডিটারমাইন্ড এবং প্রি ডিরেক্টেড অ্যাকচুয়ালি বলতে পারি। তো সেটাই ঘটেছিল, এবং এটাতে মূলত আপনি জানেন যে যিনি এই কাজটা করেছেন, উনি মূলত যখন একেবারে বুঝতে পেরেছেন যে তিনি মোটামুটি বাঙালিদের, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী যারা মুসলিম রয়েছি আমরা, বাংলাদেশ তথা কলকাতা বা যেখানে রয়েছেন আমাদের ভাইয়েরা, তাদেরকে তিনি প্রথমে এক্সপোজারে এমন একটা ধারণা দিতে চেয়েছিলেন যে তিনি নিরপেক্ষ। কিন্তু কাল বিলম্ব হতে হতেই আপনারা লক্ষ্য করেছেন যে তিনি তার খোলস ছেড়ে বেরিয়ে এসছে। সেই যে তাদের নাস্তিক ধর্মের যে ফাউন্ডেশন, সেই যে বিবর্তনবাদ, হ্যাঁ, যদিও তাদের যে বিষয়গুলো আসলে ওই বিবর্তনবাদী বিজ্ঞানী থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তারা কিছু পার্সেন্টেজ মেনে থাকে, পুরোটা মানলে আবার তাদের ইজ্জত থাকে না। তো যাই হোক, যেটা আমরা বলতে চাচ্ছি, তো সেই যে বিবর্তনবাদ নিয়ে কথা বলা, হুম, তারপরে আপনার পরবর্তীতে বাহাই ধর্ম নিয়ে কথা বলা, পরবর্তীতে রাসূলুল্লাহ অলৌকিক কথাগুলোকে, বিশেষ করে যেগুলো আমরা মিরাকল বলে থাকি, রাসূলুল্লাহ যে মূলত যে আমাদের প্রতি তার যে কুরআনের পাশাপাশি তার রেখে যাওয়া যে মিরাকলগুলো, সেই বিষয়গুলোকে অস্বীকার করা সুকৌশলে, এবং ধীরে ধীরে সে মূলত এই খোলসগুলো বেরিয়ে এসছে। এই ভিডিওতে মোটামুটি সে মানে বোঝাতে চাচ্ছেন যে তিনি, এই ভিডিওটা একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। তো সাদাত হোসেন বলছি, ভাই যে দেশে থাকুক কি বিদেশে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার টু আস, বিকজ এরা এরা কোথায় কে থাকে সেটা দেখার বিষয় না। আমরা এই মানুষগুলোর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো অনুভূতি নেই। এই মানুষগুলো কে কোথায় বিয়ে করছে না, কে কোথায় সমকামী করছে, কে কোথায় পাউকামি করছে, এটাও দেখার বিষয় না আমাদের।
আর বাংলাদেশে আছে কি ইংল্যান্ডে আছে না অস্ট্রেলিয়াতে আছে না জার্মানিতে আছে, ইট ডাজন্ট ম্যাটার টু আস। সো এগুলো আমাকে বলবেন না, সে কোথায় থাকে না থাকে এটা আমাদের দেখার বিষয় না। তো আমরা যেটা করবো সেটা হলো তাদের যে মিথ্যাচারগুলো এক্সপোজ করবো, দ্যাটস ইট। এর বাইরে আমাদের করণীয় কিছু নেই, এবং আমাদের সত্য যে দিন ইসলামের যে সত্যিকারের যে প্রচারটুকু সেটা আমরা করে যাবো, দ্যাটস ইট। এর বাইরে তাদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বিকজ সে সময়টুকু আসলে আমাদের নেই। কারণ বর্তমানে অনেক স্মার্ট জেনারেশন, এরা নিজেরাই বুঝতে পারছে যে এদের অবস্থা কি। সো নতুন করে এদের ব্যাপারে খুব বেশি কিছু বলতে হবে না, তাদেরকে জাস্ট এই রেফারেন্সগুলো কিংবা তাদের যে যে ইনফরমেশনগুলো জানিয়ে দিলেই মানুষই বুঝে যাচ্ছে যে এদের ভণ্ডামি। তো আমরা আসলে মূলত সেই বিষয়টাকে এক্সপোজ করার জন্য আজকে এখানে আসা। আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আপনাদের সামনে এই ভিডিওর যে ক্লিপসটি আমরা এখন শোনাবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বাইরে কোথাও ফেলতে পারবেন না, এটা হচ্ছে আপনার মানে প্রতিজ্ঞা করতে হবে বা আপনার এই বিষয়ে সম্মত হতে হবে যে আপনারা কখনো প্লাস্টিকের কোনো ময়লা রাস্তাঘাটে বা যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলবেন। এবং আচ্ছা, প্রথমে তিনি লাইভ শুরু করেন, এবং এটা যে প্রি ডিটারমেন্ট আপনারা নিজেরাই বুঝে নেবেন। দেখেন, তারা আসলে সবাইকে খুব বেশি মনে করেন যে তারা বোকা, মুসলিমরা মনে হয় এতটাই বোকা। হ্যালো আব্দুল মজিদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে বলে না ভালো যে আব্দুল মজিদ ইনি কে? হু ইজ আব্দুল মজিদ? আব্দুল মজিদ মূলত নিষিক্ত ওরফে আব্দুল মজিদ ফেক আইডি, অবশ্যই তার ফেক আইডি, এবং পাশাপাশি মানে এরকম আরও তাদের 10টি 20টি 50টি পর্যন্ত আইডি থাকে। এবার আপনারা লক্ষ্য করেছেন যে এদের কিন্তু সবার বৈশিষ্ট্যগুলোই এক। একজন নাস্তিকের সংখ্যা বৃদ্ধি পায় তার আইডি দিয়ে, প্র্যাকটিক্যালি কোনোদিনই তাদের সংখ্যা বাড়তে দেখবেন না, শুধু আইডি বাড়ে তাদের, হ্যাঁ, প্র্যাকটিক্যালি বরং সংখ্যা কমতে থাকছে। যার ফলে তারা যে কাজটা করে যাচ্ছে এখন সেটা হচ্ছে আইডি বৃদ্ধির মাধ্যমে নিজেদের সংখ্যা জানিয়ে দেওয়া। তো আব্দুল মজিদধারী এই ব্যক্তি যখন আমার সঙ্গে অ্যাড হয়েছিলেন তখন আমি তাকে কোশ্চেনটা করেছিলাম, আপনারা যদি আমার সঙ্গে নিষিক্তের যদি সেই ডিবেটটা দেখেন, ডিবেট ঠিক না, আলোচনা আমি বলবো, ডিবেটের মতো আসলে সেই সেই মেজাজেও আমি সেদিন ছিলাম না। যদি থাকতাম তাহলে হয়তো বা সেটা খুব অ্যাটাকিং হয়ে যেত। তো যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা সম্মান দিয়ে কথা বলার। তো সেখানে আপনারা লক্ষ্য করেছেন আব্দুল মজিদ নামধারী যখন এই ব্যক্তি আমার সামনে হাজির হলেন এবং ওনাকে অ্যাড করলাম, তিনি বললেন ভাই আমি নিষিক্ত। ওকে, ঠিক আছে, আমি ক্যারি অন করলাম। দেন আপনারা লক্ষ্য করেছেন যে আমি তাকে প্রথম কোশ্চেন করছিলাম যে আপনি সরাসরি কেন আসলেন না? হ্যাঁ, আপনি কেন সরাসরি আসেন না? আপনারা নাস্তিকরা কেন সরাসরি আসেন না? আপনাকে আব্দুল মজিদ আইডি বানিয়ে এম কে হাসানের কাছে আসতে হবে? আমার এম কে হাসান অফিসিয়াল সবার জন্য উন্মুক্ত। আমার এম কে হাসান অফিসিয়াল সবার জন্য উন্মুক্ত। আপনারা লক্ষ্য করেছেন আমি তাদের একটা কাজ করেছি, দেখুন, এর পেজ পর্যন্ত আমি প্রমোট করে দিয়েছি, দেখুন প্রমোট করে দিয়েছি, এর ভিডিও দেওয়া। বিষয়টা হচ্ছে এখন আমরা এনকাউন্টার করছি এইভাবেই। তারা দেখবেন যে আমাদের এক ভাই আরিফ আজাদ, উনি আপনারা জানেন আমার খুবই আমাদের প্রিয় একজন লেখক আরিফ আজাদ, উনি প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটি বই লিখেছেন, যেটি বর্তমানে রকমারির কাউন্টে এবং বইমেলার ইতিহাসেও সেকেন্ড টাইমস আবার চ্যাম্পিয়ন হয়েছে বলা চলে। তো সেটার একটা তো দুর্ভাবনা তাদের রয়েছে, রাতে ঘুম নেই। সেখান থেকে সে যে কাজটা করেছে সেটা হলো তার ওয়েবসাইট নাস্তিকিয়া.com-এ সেটি কি করেছে, পাবলিশ করে দিয়েছে, এবং যেটা কিন্তু কপিরাইট লকে ভায়োলেট করে। নাস্তিকরা কিংবা এই ধরনের ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ধর্ম অবমাননাকারী সন্ত্রাসীরা তারা যে সবসময় সন্ত্রাস করবেন এবং ল ভায়োলেট করাটাই তাদের যে রক্তের মধ্যে মিশে আছে, সেটা আরেকটা প্রমাণ দিয়েছেন এই নাস্তিক আসিফ। তো যেটা কাজ করেছেন তাদেরকে, যেহেতু তারা বলে তাদেরকে নাকি আমরা প্রমোট করি না, তো এই ভিডিওটা আমি ইচ্ছা করে প্রমোট করেছি এই জন্য যে আপনারা দেখুন। অবশ্য ওনার সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। লিখছেন গত রাতের বক যাদের সময়ের মূল্য কম, মোবাইল পিসিতে অফুরন্ত নেট ডাটা, তারা ডাটা শেক ভেজে ডাল দিয়ে ভাত খেতে পারেন। গুড, সরল স্বীকারোক্তি। উনি বক যে করেছেন উনি সরল স্বীকারোক্তি করেছেন। এখন আমরা একটু বক তিনি যে করেছেন কি ধরনের বকবকানি, নাকি সেটা স্টেজ একটা শো ছিল আগে থেকে মুভি রেডি করা, সেটা একটু আমরা আজকে দেখবো। তো দেখি তাদের মধ্যে একটু কথোপকথন। ফার্স্টে আমরা একটু চলে যাবো তাদের কথোপকথন। জি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভাই, ভালো আছি। আপনার শরীর ভালো আছে?
হ্যাঁ, শরীর ভালো আছে। ভাইয়া, আপনাকে আমি শুরুতে যে জিনিসটা একটু বলে নিই, আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে এবং আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের মানে বলবো যে একজন মানুষ হিপোক্রেট কিংবা কাপুরুষতা তার রন্ধে রন্ধে যদি উপস্থিত থাকে, তাহলে এই ধরনের কথা চিন্তা করুন। এবং তার বডি গেস্টার দেখুন, পোস্টার দেখুন, তার ভাবটা এমন যে সে আসলে চিনেই না। হুম। আমি মুসলিম ভাইসহ সবাইকে বলছি যে এই ধরনের হিপোক্রিটরা যারা এই ধরনের সিনেমা তৈরি করে এসে আপনাদেরকে সিনেমা তৈরি মানে ডেলিভারি করছে এবং সবাইকে মনে করছে যে সবাই মনে হয় যে কি বলবো, ছোট বাচ্চা, আমরা আমরা কিছুই বুঝি না তাদের এই কথাগুলো। এটা খুবই দুর্ভাগ্যজনক। আসিফ মহিউদ্দিনের মতো এতদিনের পুরাতন প্লেয়ার ফিল্ডে নেমে যদি মনে করে যে মানে সবার কি বলবো মানে ডেবু ম্যাচ সেদিন, তাহলে তো সেটা ভুল হবে। ভাই আমরাও কিন্তু আজকে মানে হাঁটি হাঁটি পা পা করে কম দিন হলো না। হুম। তো যেটা আপনারা দেখলেন যে কি ধরনের হিপোক্রেসি, যে তাকে আগে সে চেনে না, মানে চেনার ভান এরকম মানে চেনা চেনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। তো এই যে এই ধরনের হিপোক্রেসি এবং মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমি আসলে খুব নর্মাল ছিলাম, বাট হ্যাঁ ওরকম মনে হচ্ছে আর কি, কিন্তু পুরোটাই যে প্ল্যান্ড এবং এটা যে আমরা সবাই অলরেডি জেনে ফেলেছি, এটা আর বুঝতে বাকি নেই। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটা এতে এসব করে মূলত এরা নিজের হিপোক্রেসি আরো বেশি ফোকাস করছে আমাদের সামনে এবং এটা নিজেদেরকে নিজেরা এক্সপ্লয়েট করছে। আসুন তারপরে ঘটনাগুলো শুনি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার লাইভে যুক্ত হওয়ার কয়েকটা শর্ত আছে। আপনি যদি অনুগ্রহ করে শর্তগুলো একটু শোনেন, আমার খুবই ভালো হ্যাঁ, লাগবে। অবশ্যই। যদিও ব্যাপারটা হয়তো আপনার জন্য খুবই মানে ভালো ভালো বোধ করবেন না আপনি শর্তগুলো শুনতে, যে এই লাইভে যুক্ত হতে আবার শর্ত আছে, কিন্তু আমি শর্তগুলো বলতে চাই কারণ আমার অনেক দর্শক দেখেন। শর্তগুলো বলে দেয়া ভালো। আপনি কি শুনতেন? অবশ্যই, অবশ্যই। যে এই কোনো শর্তই শর্তগুলো শোনা হচ্ছে, উচিত। আচ্ছা, এবং শর্তগুলো আপনারা হচ্ছে লক্ষ্য যে করছেন যে তাদের সবচাইতে মজার জিনিস সেটা, যেহেতু আমি লয়ের স্টুডেন্ট ছিলাম, লিগ্যাল পার্সোনাল হিসাবে এই বিষয়গুলো আমাদের খুব বোঝা যায়। বিহেভিয়ার সায়েন্স একটা পড়ানো হয়, মানুষের বিহেভ, তার এক্সপোজার দেখলেই কিন্তু বোঝা যায়। দেখুন কি ধরনের স্টুপিড হলে তারা দুজনেই আবার কিন্তু দেখেন নিজেরাই নিজেদেরকে এক্সপোজ করছে, তারা হাসির মাধ্যমে। চিন্তা করতে পেরেছেন? তারা নিজেরাও কিন্তু হাসি দিচ্ছে যে ব্যাপারটা আমরা আসলে সাজিয়েছি, পুরোটাই ড্রামা। হ্যাঁ, জাস্ট লাইক এ ড্রামা। তারা আবার সেখানে আবার কন্ডিশন তাকে বলছে, মানে নতুন করে একদম সিনেমাটিক ওয়েতে একটা। যাই হোক যাই হোক, আমি আপনি এসব ব্যাপার না। প্লাস্টিকের ময়লা এরপর থেকে ভবিষ্যতে কখনো বাইরে যেখানে সেখানে ফেলতে পারবেন না, এবং আপনি আচ্ছা। যে আবর্জনা, ময়লা আবর্জনা, এই জিনিসগুলা আপনি কোথাও ফেলতে পারবেন না, শুধুমাত্র নির্দিষ্ট স্থানে যেখানে ডাস্টবিন সেখানে আপনার ফেলতে হবে। বিশেষ করে চুইংগাম, কারণ চুইংগাম হচ্ছে গিয়ে পাখিরা যখন ভুল করে চুইংগামটা খেয়ে ফেলে তাদের গলায় আটকে যায় এবং তারা মারা যায়। আমি অসংখ্য উদাহরণ দেখেছি। তো আপনি কি এই বিষয়ে সম্মত আছেন? নরমালি হচ্ছে যে আমি রাস্তায় কোনো জিনিস যদি কখনো খাই, সেটির খোসা বা প্যাকেটটা আমি পকেটে করে বহন করি যতক্ষণ পর্যন্ত না আমি বাসায় আসি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আচ্ছা, ওইভাবে হয়তো সব জায়গায় ডাস্টবিন পাওয়া যায় না। সেক্ষেত্রে এটি সবারই মানা উচিত, কারণ প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, সেটি শেষ পর্যন্ত মার্শাল্লাহ, খুব দেশ। ভালো। And ব্যাপারটা হচ্ছে যে যারা, সরি টু সে, আমি বলার কিছু নেই, যারা পায়ুকামী, সমকামী বা এই জাতীয় জিনিসগুলোকে যারা সাপোর্ট করে, তাদের কাছ থেকে আমাদেরকে আবার হাইজিন শিখতে হবে। বুঝেন? তাহলে এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে? পায়ুকামী বা সমকামীদের সমর্থক যারা, তাদের কাছ থেকে আমাদেরকে হাইজিন শিখতে হচ্ছে। কি বলবো, আর কিছু বলার নেই আসলে, আমার কোনো ভাষা নেই এদের কাছে আসলে। এর জন্য সেকেন্ড, ভালো ব্যক্তি জীবন চলে আসছে, যখন নক করবো আমি দিয়ে আসবো। এটি সবারই করা উচিত, সবারই করা আমরা উচিত। এই বিষয়ের সাথে আমি একমত। আচ্ছা, আর 3 নম্বর ব্যাপার হচ্ছে, সেটা একটু হয়তো ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, নাস্তিক্য.com নামে আমাদের একটা ওয়েবসাইট আছে। সেখানে কয়েকটা লেখা আছে। একটা লেখা হচ্ছে লজিক্যাল ফ্যালাসি, আর একটা লেখা হচ্ছে তথ্য ভান্ডার। এই লেখাগুলো একটু আপনি যদি এখনো পড়ে না থাকেন তাহলে কোনো এক সময় পড়ে নিয়ে নেন। দেখো তিনি কিন্তু এখনো নর্মালি কথা বলছেন, তিনি এখনো নর্মালি কথা বলছেন। তিনি মানে ভাবটা এমন তার যে তিনি তাকে চিনেন না, কিচ্ছু জানেন না তিনি। আসি আমরা একটু আগে। আচ্ছা,
এই বিষয়ের ক্ষেত্রে আপনাকে বলি যে আমি নিজের ক্ষেত্রে দুটো জিনিস বলি, আমি স্বল্পাহারী কিন্তু সর্বভোগ, অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমি স্বল্পাহারী, আমি সর্বভোগ। আর যে কোনো বিষয়ে দুই পক্ষের পড়াশোনা করতে আমার ভালো লাগে, তা নোট। ওকে, এখানে নিষিক্ত ওরফে আরো আরো কি সব নাম, যাই হোক দেখা ওনাকে যেহেতু নিষিক্ত নামে অলরেডি চেনে, সেটাই বলছি যে উনি বলছেন যে আমি দুপক্ষেরই কি পড়াশোনা করি, এভিডেন্সগুলো, রাইট? আচ্ছা, সেটা আমরা দেখব তিনি দুপক্ষের কতটুকু পড়াশোনা করেন। ফলে আর কি যে একটা নতুন চিন্তার জায়গা তৈরি হয়, যার জন্য আমি সবই বলি। আমার সামনে নর্মালি ছোটবেলা থেকে বলতাম যে আমার সামনে যদি আপনি ধর্মগ্রন্থ। আচ্ছা, আপনারা এখানে খেয়াল করবেন যে তিনি দুপক্ষেরই কথা বলে থাকেন, কিন্তু লাস্টে উনি কোন পক্ষের কথা বলেন, হ্যাঁ, এবং তিনি টার্নিং কিভাবে নেন সবকিছু স্টাইল আপনাদের কাছে দেখিয়ে দেওয়া হবে। দেন সেটিও আমি যে পরিমাণ আগ্রহ বা উচ্ছ্বাস নিয়ে পড়তে পছন্দ করি, বুঝতে পছন্দ করি। আপনি যদি আমাকে একটা কোনো ম্যাগাজিন দেন, সেটিও ঠিক সমপরিমাণ আগ্রহ উচ্ছ্বাস নিয়ে পড়তে পছন্দ করি। অথবা যখন সদ্য যৌবনে যে কিতাবগুলো আমরা পড়তাম, বা যেগুলো বলে অশ্লীল কিতাব আমরা বা চুটি বই পড়তাম, সেগুলো ঠিক ততখানি আগ্রহ জায়গা থেকে পড়ি। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে তারা সদ্য যৌবন স্টার্ট করেছিল কিভাবে। আপনারা বুঝতে পারছেন তিনি তার নিজের ব্যক্তিগত চরিত্রবোধ এবং নিজের বৈশিষ্ট্য তিনি বুঝিয়ে দিলেন, তার লাইফ স্টার্টটা কিভাবে হয়েছিল এবং কি পছন্দ করতেন সেটি বলে দিচ্ছেন এরাই। আর যাই হোক, সেটা ফ্যাক্ট না, আমরা আসলে আগাবো। পড়া বা জানার ক্ষেত্রে সর্বপক্ষের যে বিষয়টি সেটি আছে। মোটামুটি আপনার যে ওয়েবসাইটের বেশিরভাগ লেখাই আমার পড়া আছে। হয়তো ব্যস্ততার কারণে কোনো কোনো লেখা বাদ পড়ে যায়, কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ সবাই যা বলে, শুধু আপনার লেখা না, আমি মিনার ভাইয়ের লেখা পড়ি, যারা যারা ফেসবুকে লাইভ করে সেগুলো পড়ি, এবং প্রতি বছর বাংলাদেশে ধর্মীয় ধারণার জায়গা থেকে যেসব ব্যাখ্যামূলক বইপত্রগুলো আসে সেগুলো আমি পড়ি। আচ্ছা, দ্যাটস গুড। উনি বলেছেন যে আমার 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 খুবই প্রিয় একজন ভাই, মিনার ভাই, মুশফিকুর রহমান, মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার ভাই, ওনার বই মেলায় বই বেরিয়েছে, আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই বইটি আবারও সবাই কালেক্ট করে নেবেন, অন্ধকার থেকে আলোতে 2, অসাধারণ একটি বই, বইটি কালেক্ট করবেন। আমাদের মুশফিকুর রহমান মিনার ভাইয়ের সঙ্গে তার কিন্তু ডিবেট হয়েছিল, তারপর থেকে তাকে তিনি আর অ্যাড করেন না, এবং মিথ্যাচার করে বলেন তার নাস্তিকিয়া.com নামের মিথ্যাচারমূলক ওয়েবসাইটে নাকি মুসলিমরা একের পর এক হামলা করে থাকেন। কিন্তু নির্লজ্জতার সাথে, কাপুরুষতার সাথে সত্য এটাই যে তারাই মূলত মুশফিকুর রহমান মিনারের ওয়েবসাইটটি কিছুদিন আগে অচল করে দিয়েছিল, থ্রেড বা হামলা করে এবং অনলাইন বিভিন্নভাবে আক্রমণ করে। এটা মুশফিকুর রহমান মিনার ভাইয়ের কাছে আপনারা যে কেউ গেলেই আপনারা শুনতে পাবেন। কয়েকদিন ধরে ওপেনই করতে পারেননি তিনি। মানে কতটা মিথ্যাচার করে হলেও নিজেকে জনপ্রিয় করতে হয় তার যথেষ্ট প্রমাণ তাদের কাছেই রয়েছে, এবং তার সেই প্রমাণগুলো আমাদের কাছেও রয়েছে। তো এই ধরনের মিথ্যাচার করে তো আসলে নিজেকে টেকানো যাবে না, মিথ্যাচার একদিন বের হয়, যেটা আজকে বের হচ্ছে। হ্যাঁ ভাই, নাস্তিকতাও তো সততার সাথে করা যায়। আপনি সরাসরি বলুন যে আমি এই জিনিসগুলোকে বিলিভ করি, দ্যাটস ইট। কিন্তু মিথ্যা বলে নিজেকে, মানে নিজের স্ট্যাটাসকে বাড়ানো, মিথ্যা বলে নিজের ব্যবসা চাঙ্গা করানো, এসব দিয়ে আসলে কেউ রেসপেক্টেড হতে পারে না। আমরা আসি, তারপর কি বলছে। যেমন সেক্ষেত্রে ধরেন প্যারাডক্সিক্যাল সাজিদ 1 2 এটাও আমার পড়া হয়ে গেছে, কারণ যখন রিলিজ পেয়েছে তখনই আমার এটা কালেকশনে চলে আসছে যে কি বলছে সে, তার তার ভিউটাও আমার জানা দরকার। এবং মনে হয় আমি আজকের সাথে আপনার সাথে সংযুক্ত হয়েছি যে এই বিষয়ে, অর্থাৎ মুসলিম ব্যাখ্যাকার যারা বর্তমানে ইসলামকে ব্যাখ্যা করছে বা ইসলাম সমালোচক যারা আপনার মতো ইসলামকে সমালোচনা করছে, তাদের যে ইসলাম বিকাশের টাইম ফ্রেম গুলো উপলব্ধি করতে না পারার জন্য কিছু কিছু মিসকনসেপশন তৈরি হয়, ভুল ব্যাখ্যা। আচ্ছা, আপনারা এখানে লক্ষ্য করেছেন তার স্টাইলটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, সে কিভাবে কাজটা করে, সে তার টার্গেট কিভাবে সেট আপ করে। দেখুন, সে কিন্তু বলে এক্ষেত্রে যে পক্ষে বিপক্ষে আমি দুপক্ষেই কথা বলে থাকি, কিন্তু মজার জিনিস হলো ওনার সব সমালোচনা ম্যাক্সিমাম 80% দেখবেন ইসলামকে দিয়ে টার্গেট করে আগে স্টার্ট করেন। যেমন এখনই স্টার্ট করে দিয়েছে অলরেডি। তিনি ইসলামের বিপক্ষে যারা রয়েছে, যে নাস্তিক কুল বা তাদেরকে কোনোদিনই দেখলাম না। কয়দিন তিনি তাদের বিরুদ্ধে লাইভ করেছেন, কয়েকদিন তাদের বিষয়গুলো লাইভ করেছেন। দেখি এবার আপনারা তার নিষিক্ত লাইভ, এই যে যে তার যে পেজ রয়েছে সেখানে ঢুকুন। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এখন ঢুকে দেখুন তো যে ইসলামের যে টপিকগুলো রয়েছে, যে টপিকগুলোর কে ধোয়াচ্ছন্ন করতে, সেই টপিকগুলোকে নিয়ে মুসলিমদের মনে সন্দেহ জাগাতে কয়টি লাইভ আছে, আর সেই টপিকগুলোর বিরোধিতা যারা করছে বিশেষ করে নাস্তিক কুল, তাদের বিরুদ্ধে কয়টা লাইভ আছে, তাহলে বুঝতে পারবেন। তার মানে এই যে তার দাবি যে আমি মূলত পক্ষে বিপক্ষে দুপক্ষেই কথা বলি, আমি খুব নিরপেক্ষ, পুরোটা একটা ভোগাস, এবং
ইটস আ ট্রিক, এছাড়া কিছুই না। তা আসি এবার তারপর আবার কি বলছেন তিনি। ইসলামকে এস্টাবলিশ করার জন্য যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাটাও ভুল। আবার হয়তো আপনি কোনো বিরোধিতা করছেন, তার মধ্যেও হয়তো কিছু বিরোধিতা গ্রহণযোগ্য, আবার কিছু বিরোধিতা ভুল। এই উভয় পক্ষেরই কিন্তু এই লুপহোল গুলো আছে। এখন এই উভয় পক্ষের লুপহোল গুলো বোঝা যাবে তখনই যখন উভয় পক্ষের লেখা আপনি পড়বেন। শুধু এক পক্ষে থাকলে অপর পক্ষের বক্তব্য বোঝা মুশকিল। যেমন বিপ্রতীক নামে বাংলাদেশে এই 2018 সালে জুন মাসের দিকে একটি বই বের হয়েছে। আমি এটি খোঁজ পেলাম হচ্ছে, যেহেতু আমি নিয়মিত রকমারি.com দেখি এবং অনলাইনে অর্থাৎ ফেসবুকে যত বিশ্বাসী ভাইদের গ্রুপ আছে সকল গ্রুপের মেম্বার হিসেবে আমি হিডেন মেম্বার হিসেবে আছি এবং সেখানে কি কি বলতেছে, কে কি ব্যাখ্যা দিচ্ছে সবই। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে আচ্ছা নাজমুল হক, আমি আপনার জবাব দেব না, কারণ আপনি এতটাই নির্লজ্জ এবং বেহা টাইপের মানুষ যে আপনি এই কমেন্ট করার সাহসটুকু অন্তত আমার সামনে পেয়েছেন। আপনি বলেছেন হাসান ভাই বোল্ড আউট হয়ে এখন আর লাইভ করার সাহস পায় না। জি না ভাই, আপনাদেরকে ডেকে ডেকে এত বেশি ডাকা হয়ে গিয়েছে যে আপনারা আসলে ওই যে খাটের তলায় কে আমি মহাবীর, খাটের তলায় ঢুকে আসিফ থেকে শুরু করে আপনাদের যে 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 তথাকথিত খাটের তলার মহাবীর, হ্যাঁ, তারা যদি সেখান থেকে হুঙ্কার দিয়ে থাকে এমকে হাসানের দায় পড়েনি তাদেরকে টেনে এনে লাইভ ডিবেট করানো। আপনার আসিফ যে 1 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে এডিটিং করে আপনাদের মতো ছাগলদেরকে বুঝিয়েছিল, হয়তো তাদেরই মধ্যে ঘাস লতা পাতা খাওয়া একজন অন্ধ মুরিদ আপনি। আমাকে বেশি অ্যাটাকিং করেন না, তাহলে আপনি আপনারা লজ্জায় পেয়ে যাবেন। আমি চাই না আপনাদেরকে বেশি অ্যাটাক করতে, কারণ এমকে হাসান অ্যাটাক করলে আপনারা লুকানোর জায়গা পাবেন না। ওকে, সো এই যে অথবা আপনি নতুন নাস্তিক, এই 2 দিন আগে মনে হয় নাস্তিক হয়েছেন বাচ্চা ছেলে, আমার এমকে হাসান অফিসিয়ালে ঢুকে আপনাদের যারা ফাদার রয়েছে, আপনাদের ফিলোসফির যে ফাদার যারা বাবা আছে আর কি, তাদের সবগুলোকে কিভাবে একের পর এক বোল্ড আউট না হোয়াইট ওয়াশ করা হয়েছে সেটা একটু দেখে নেন। তো যাই হোক, যেটা বলছি আপনাকে, ওকে থ্যাংক ইউ কিভিয়া, থ্যাংক ইউ। জি, তো যেটা বলছিলাম যে আপনারা লক্ষ্য করেছেন, তো তারা মূলত যে কাজটা করলেন যে তারা বলছেন যে তারা দুপক্ষেই কথা বলেন এবং এই নিষিক্তর কথা একটি, তিনি কিন্তু বলেছেন কি আমি দুপক্ষেই কি পড়াশোনা করি, এবং দুপক্ষেই কি জিনিসগুলোকে জাস্টিফাই করি। অথবা আশা করি যে আমরাও কিন্তু সেটা আশা করেছিলাম, কিন্তু আপনারা জানেন যে মধ্যেখানে যখন তাদের বিশেষ করে নিষিক্ত তার যে নবী জীবনের যে সিরিজগুলো একের পর এক করতে শুরু করলেন, আপনারা নিজেরাই দেখেছেন এক একটি পর্বের বেশ কিছু জায়গায় লুফল করে সেই জায়গাগুলোকে কিভাবে তিনি মিথ্যাচার করে এবং বিভিন্ন ধোয়াচ্ছন্ন ইনফরমেশন দিয়ে মানুষকে একটা কি বলবো মানে মিথ্যাচার করার পায়তারা করেছেন। তিনি যখন একটি পর্বে স্পষ্ট করে বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাদিস লিখতে নিষেধ করেছিলেন, পরবর্তীতে তিনি আমার সঙ্গে নিজে লাইভে এসে সে জিনিসটি প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে তাকে স্বীকার করতে বাধ্য করেছি আমি, কারণ তিনি দেখতে পেয়েছেন যে তিনি অলরেডি বোল্ড আউট হয়ে গেছেন। ওই বিষয়ে আর বেশি কথা বললে আমি তাহলে একদম হাদিস শাস্ত্রের যে 1 থেকে 150 জন শুধু তাবেঈদেরই লেখা হাদিসের বই সিরিয়ালি বলতে পারতাম, তখন কিন্তু তার আর মানিজ্য থাকতো না। তো যাই হোক, সেই পর্যায়ে আমি অ্যাটাকিং এ যাইনি। পরবর্তীতে তিনি স্বীকার করেছেন হ্যাঁ পরবর্তীতে কি আমি আসলে বলিনি যে উনি লেখার অনুমতি দিয়েছিলেন। এগুলো একদম এভিডেন্ট, এগুলো এভিডেন্স রয়েছে। আপনি এম কাছে অফিসিয়ালে ঢুকুন, স্পষ্টভাবে তার সাথে আমার লাইভ আলোচনা সবগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাক আমরা মেইন পয়েন্টগুলোতে যাই, যেটা আমরা বলতে চাচ্ছি শুনুন। বিপ্রতীক নামে একটি বই বের হয়েছে, সেই বইটিও তৈরি করা হয়েছে হচ্ছে আপনার নাস্তিক.com এর একটি লেখার উপরে যে কোরআন কি অবিকৃত কিনা। শাহিনুর রহমান শাহিনের একটি লেখা সম্ভবত ছিলেন একজন, এবং সেটি আপনার ইয়েতে প্রকাশ। যাক আমরা মেইন বেসিক পয়েন্টগুলো আমরা আগাই। একটা চ্যাপ্টার পড়লাম, মানে বেছে বেছে একটা চ্যাপ্টার পড়লাম। আচ্ছা, প্যারাডক্সের সাজিদ 2 হিসাবে কথা বলছেন তিনি 12 তো থেকে। আপনি যদি এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন যে ইসলামে অমুসলিমদের অধিকার বা অমুসলিমদের সম্মান দেয়া বা মর্যাদা দেয়া এই বিষয়ে। আচ্ছা, এখানে কথা হচ্ছিল ইসলামের মূলত অমুসলিমদের অধিকার, কোরআন এবং সুন্নাহয় স্বীকৃত যে অধিকারগুলো সেটা কেমন। ইসলাম কি মূলত অমুসলিমদেরকে কি অত্যাচার অবিচার করেছে, নাকি মানুষ হিসাবে তাদের প্রতি যে জাস্টিস করা উচিত
যে মানবতামূলক যে আচরণ করা উচিত সেটা করেছেন। মানে আসুন আমরা এই বিষয়টা একটু কথা শুনি আগে। এটা আপনি কিভাবে দেখেন বা বলেন? আচ্ছা, আমি এই বিষয়টি একটু পুরাতন কিছু মানে একটু ফাস্ট টাইম নিয়ে বলতে চাই, একটু লম্বা সময় নিয়ে বলতে চাই, যাতে যেই শুনুক না কেন, সে বিশ্বাসী ভাই বা অবিশ্বাসী হোক, তার জন্য একটু ক্লিয়ার হয়। আমি একটু পয়েন্ট আকারে বলি, এবং সত্যিকার অর্থে অমুসলিমদেরকে ইসলাম কি দৃষ্টিতে দেখে এই জায়গাটা বোঝার জন্য ইসলামের বিকাশটা বোঝাটা খুবই জরুরি। ইসলাম মূলত দুই ভাগে বিভক্ত। ইসলাম কিন্তু একটা ইসলাম না। প্রথমেই আমরা মনে করি যে সাধারণ যারা ইসলাম বিশ্বাসী বা অ্যাজ এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার ক্ষেত্রে যারা মুসলিম তারা বা যারা সমালোচনা করে তারা মনে করে ইসলাম একটি। এই প্রথম দ্বিমতটা হচ্ছে এই যে ইসলাম কিন্তু একটি না, ইসলাম হচ্ছে দুই ভাগে বিভক্ত। ইসলামের টোটালি কাঠামো, ইসলামের আচ্ছা, অনেকে বলছেন যে সাউন্ড একটু বাড়িয়ে দিন। আচ্ছা, আমি চেষ্টা করছি, দেখি আবার আমার কথাই শোনা যাবে কিনা। আসলে আমি চেষ্টা করছি, দেখা যায়। টোটালি ধরনটা হচ্ছে দুই আচ্ছা, সাউন্ড জায়গা কি থেকে ঠিক আছে উদ্ভব এখন? হয়েছে। একটি হচ্ছে মক্কার নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলাম, এটা আমি বলি মক্কার নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলাম। আচ্ছা, এখন সাউন্ডটা কি ক্লিয়ার? একটু আপনারা বলেন, সাউন্ড কি ক্লিয়ার এখন? সাউন্ড কি ক্লিয়ার নাকি? একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার নাকি? একটু বলেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আপনারা বলেন। আচ্ছা, এখানে যে কথাটা নিষিক্ত বলেছেন যে মক্কায় নৈতিকতাবাদী রূপান্তর, হ্যাঁ, নৈতিকতাবাদী কেন বলা হয় জানেন? তারা বলে যে মক্কায় তো কোনো যুদ্ধ হয়নি, মক্কায় তো কোনো কি যুদ্ধ হয়নি, যে কারণে খুব ভালো লেগেছিল তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, মদিনাতে কেন আপনার যুদ্ধ হয়েছিল? কারণ সবগুলোকে এক্সপোজ করব, আগে একটু শুনে নিই। ইসলাম আর মদিনার রাজনৈতিক রাষ্ট্রতন্ত্র বা রাষ্ট্রযন্ত্র কাঠামোর ইসলাম, দুই ইসলাম কিন্তু আলাদা। নবী মোহাম্মদের দুটো ক্যারেক্টার পুরো 23 বছরে উনি প্লে করেছেন। ওনার যে নবীয় জীবন তাতে উনি দুটো ক্যারেক্টার প্লে করেছেন। একটি হচ্ছে মক্কার নবী মোহাম্মদ, আর একটি হচ্ছে মদিনার নবী মোহাম্মদ। আচ্ছা, আপনারা অলরেডি মনে হয় বুঝতে পেরেছেন তিনি কোন দিকে যাচ্ছেন। তিনি বলতে যাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কি দুটো, তার জীবনের দুটো অংশ ছিল, একটা মাক্কি জীবন এবং মাদানী জীবন। এটা প্রুভেন। আসুন আমরা এখন শুনি তিনি আসলে কি বলতে চাচ্ছেন। মক্কার নবী মোহাম্মদ একটি চরিত্রের, মদিনার নবী মোহাম্মদ কিন্তু পুরো আলাদা চরিত্রের। আচ্ছা, আমরা দেখব সত্যি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একরকম চরিত্র আর মদিনায় আরেক চরিত্র ছিল, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক বোধে প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত তার যে সততা, তার যে জাস্টিস, তার যে ভালোবাসা বোধ, তার যে আহ, তার যে অলরাউন্ডার একটা মনোভাব, দ্যাট মিনস সর্বক্ষেত্রে তিনি যে একজন চ্যাম্পিয়ন মানুষ ছিলেন, সেটি ছিলেন কিনা তা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা যে ইসলাম পাই, অর্থাৎ 23 বছর ধরে যে ইসলাম বিকশিত হয়েছে, নবী মোহাম্মদ 23 বছর ইসলাম প্রচার করেছেন, এই ইসলাম কিন্তু 23 বছরের ইসলাম না। বর্তমানে যে ইসলাম, আচ্ছা, আপনারা শুনতে পেরেছেন, খুব মিরাকেলাস একটা কথা, মানে আশ্চর্যজনিত কথা। তিনি বলছেন যে এই যে 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে প্রচার করেছেন, এটা কিন্তু আসলে কি 23 বছরে না। আমরা পালন করি, লালন করি বা মুসলিমরা বিশ্বাস করে, সেই ইসলাম কিন্তু হচ্ছে মাত্র 3 বছরের ইসলাম। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন মনে হয়, তিনি ক্লেম করছেন যে আসলে ইসলাম মূলত কি 3 বছরে, লাস্ট যে 3 ইয়ার্স সেটাই হচ্ছে কি ইসলাম। দ্যাট মিনস লাস্ট 3 ইয়ার্স এর মধ্যেই রয়েছে ইসলামের মূল প্রিন্সিপাল। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো কি বলতে চাচ্ছেন আমরা আসলে পুরোটা শুনি, তাহলে বুঝবো। এখনকার সকল ইসলাম হচ্ছে শেষ 3 বছরের, অর্থাৎ 23 বছরের মধ্যে 20 বছর ভুলে যান, শেষ 3 বছর, অষ্টম নবম দশম, এই 3 বছরের হচ্ছে শেষ সংস্করণের ফসল হচ্ছে বর্তমানে ইসলাম। আর এর আগের যে 20 বছরের ইসলাম, মক্কা কালীন সময় এবং মদিনার 7 বছর, মক্কার 13 বছর এবং মদিনার 7 বছর, এই 20 বছরের ইসলাম কিন্তু এখন আমরা পালন করি না। এই 20 বছরের ইসলামকে আবার 5টি স্তরে ভাগ করা যায়, সময় ফ্রেম অনুযায়ী ভাগ আছে। এবং এই 5টি স্তরের 20 বছর ইসলামকে 5টি স্তরের 5টি ক্যারেক্টার আছে ইসলামের। চিন্তা চেতনার ক্ষেত্রে 5টি ক্যারেক্টার আছে। যেমন কোন মুসলিমের পক্ষে কিন্তু নবী মোহাম্মদকে পুরো কপি করা সম্ভব না, বা নবী মোহাম্মদের জীবনচরণ ফলো করা সম্ভব না। আচ্ছা, আপনারা মার্ক করেন, তিনি আবারও বলছেন যে
কোনো মুসলিমের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ও চরিত্রকে কি মার্ক করা বা তাকে ফলো করাটা সম্ভব না। এটা হচ্ছে কার মতে তিনি বলছেন? এটি হচ্ছে আমাদের বিশিষ্ট নবী জীবনীর গবেষণা ব্যস্ত নিষিক্ত। আসুন, অনেকে বলেন যে এটি কেমন কথা, একজন মুসলিম তো নবী মোহাম্মদের জীবনী ফলো করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে এটি সবচেয়ে ভুল কথা। কারণ নবী মোহাম্মদ 63 বছর বেঁচে ছিলেন, বা ইংরেজি হিসাবে 61 বছর বেঁচে ছিলেন। তার যে বেঁচে থাকার যে ইতিহাস আমরা পাই, সেটি কারো পক্ষেই মেনে চলা সম্ভব না। কেন সম্ভব না? একটু যদি আমরা অন্য আচ্ছা, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পুরো জীবনীটা আসলে কারো পক্ষেই ফলো করা সম্ভব না। কেন সম্ভব না তার রিজনিং গুলো উনি দেখিয়ে দিচ্ছেন। এবার আসুন শুনি। ভাবে চিন্তা করি যে নবী মোহাম্মদ কিন্তু 39 বছর পর্যন্ত নামাজ পড়েননি। নবী ভালো করে আপনারা শুনবেন। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 39 বছর পর্যন্ত কি সালাত পড়েননি। ওকে, দেন মোহাম্মদ 39 বছর পর্যন্ত নামাজ পড়েননি। 50-এর আগে 5 ওয়াক্ত নামাজ পড়েননি। আচ্ছা, 50-এর আগে 5 ওয়াক্ত সালাত পড়েননি। ওকে, দেন অর্থাৎ 50 বছরের বয়সের আগে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি। নবী মোহাম্মদ 55 বছর বয়সের আগে পুরো মাস ধরে কোনোদিন রোজা রাখেননি। উনি বলছেন 55 বছর আগে পুরো মাস ধরে তিনি কখনোই কি করেননি? রোজা রাখেননি বা সিয়াম পালন করেননি। ওকে, নবী মোহাম্মদ 58 বছর বয়সের আগে নিজেও হিজাব এবং মাহরামের কোনো প্রথা মানেননি। তিনি বলছেন 58 বছর আগে তিনি নিজেও হিজাব এবং মাহরামের কি মেনে চলেননি। ওকে, অর্থাৎ 63 বছর বিতেছেন, 58 বছর পর্যন্ত কিন্তু হিজাবের প্রথা উনি মানেন নাই। 58 বছর পর্যন্ত উনি কিন্তু মাহরামের কোনো প্রথা মানেন নাই। অর্থাৎ মাহরাম বা হিজাবের যে ধারণা, সেগুলো সবই কিন্তু উনি ব্রেক করেছেন। আচ্ছা, লেট মি স্টার্ট নাও। এখন আমরা যে কথাটা বলবো যে মূলত তার এই প্রশ্নগুলো কতটা বাচ্চা সুলভ যদি একটু আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি আসলে কোন কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের রয়েছে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আসলে পৌঁছিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি পৌঁছে দিয়েছেন। এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য মডেল, তিনি যখনই সেই ওয়াহি তার উপর নাজিল হতো, তখনই তিনি সবার আগে নিজে করে দেখেছেন এবং মানুষকে করতে বলেছেন। এটি ছিল রাইট, এটি ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এবার আসুন, আপনি চিন্তা করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি এসছে কি 40 বছরের পর। তিনি এর আগে পর্যন্ত যেহেতু আমাদের কাছে ওয়াহি আসেনি বা তার দ্বারা কোনো ওয়াহি আসেনি, তিনি আমাদেরকে কি পৌঁছাবেন? নাম্বার ওয়ান আনসার, তিনি আমাদের কি পৌঁছাবেন? রাইট, এটি হচ্ছে সবচেয়ে মূর্খতা সুলভ। এবং এটা তারা নিজেরাও কিন্তু এই ফ্যালাসিগুলো তারা সবসময় করে যাচ্ছেন। তারা অলওয়েজ আপনি দেখবেন যে এই ফ্যালাসিগুলো তারা নিজেরাই করে যান, কিন্তু এটা যখন আমরা রিফিউট করি তখন তারা আমাদেরকে বলছেন যে কি না, এটা লজিক্যাল না। তো লজিকের কোন স্ট্যান্ডার্ডে তারা আসলে নিজেই স্ট্যান্ডার্ড লজিক দিচ্ছেন সেটাও একটা ফ্যাক্ট। আপনাদেরকে আবারও বলছি কতটা বাচ্চা সুলভ কোশ্চেন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি আপনার হচ্ছে তিনি নিজেও সালাত 5 ওয়াক্ত পড়েছেন অনেক পরে। তিনি সিয়াম রেখেছেন পরবর্তীতে, কারণ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আহকামগুলো কিন্তু মুসলিমদের কাছে এস্টাবলিশ করা হয় ওয়াহির মাধ্যমে। আপনারা চিন্তা করতে পারেন ওয়াহি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, প্রত্যেকটা নবীকে পাঠানো হয়েছে ওয়াহি দ্বারা। ওয়াহি ছাড়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের তার বাহিরে যে কোনো কাজ করার কি সাধ্য নেই। তো এখন মজার জিনিস হচ্ছে তারা কোশ্চেন করছে যে তার আগে তিনি নিজে করেননি। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস তিনি বলেছেন যে তিনি কি করছেন? পর্দা নাকি রক্ষা করেননি। আস্তাগফিরুল্লাহ। আপনারা যদি সিরাতের প্রত্যেকটা কিতাবে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন, এমনকি জাহিলিয়াতের যুগেও সমস্ত কাফেররাই সাক্ষ্য দিচ্ছে তার চরিত্রবোধ, তার 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 যে আমানতদারিতা, সর্বদিক দিয়ে তিনি ছিলেন হায়েস্ট ক্যারেক্টারিস্টিক্সের একজন মানুষ। তাহলে তিনি যেখানে বললেন যে তিনি নাকি মাহরাম কিংবা হিজাবকে তিনি নাকি কি মেনে চলেননি, এই ইনফরমেশন কোথায় পেলেন তিনি? জি, আপনাদেরকে আমি পরে অ্যাড করছি। এই ইনফরমেশন কোথা থেকে পেলেন যে তিনি মাহরাম ব্রেক করেছেন? মাহরামের যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো ইসলামের, সেগুলো ব্রেক করেছিলেন আগে, এটা প্রমাণ কোথায়? আরেকটি জিনিস বলছেন যে তিনি এই যে স্টেপ বাই স্টেপ যে কথাগুলো বললেন যে সালাত পড়েছেন এত পড়েছেন এত, আল্লাহ পাক
যদি একবারে এগুলোকে নাজিল করতেন, তাহলে আমরা এই কথাটাই বলে দিতে চাই, আবারও বলে দিতে চাই, কোরআন কিন্তু পাঠিয়ে দেয়া হয়েছে স্টেপ বাই স্টেপ প্রতিটি জীবনের ঘনিষ্ঠ যে সমস্ত সমস্যাকে সলভ করার জন্য। কোরআন ইজ নট লাইক এ সফটওয়্যার। আপনি সফটওয়্যার একটা প্লে করলেন, একবারে সবকিছু করে ফেললেন, তা কিন্তু নয়। কোরআনিক শিক্ষা হচ্ছে আপনার জীবনে প্রতিটি স্টেপ বাই স্টেপের প্রবলেমগুলোকে সলভ করা এবং হুকুমগুলোকে মানব প্রকৃতির সাথে যেভাবে সেটা যায় সেভাবেই কোরআনিক লগুলোকে এবং সুন্নার যে লগুলোকে এস্টাবলিশ করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল আপনাকে বলি, আপনি একজন সিগারেট খোর বা যে 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 লোকটি নেশাখোর, তাকে আপনি যদি একদিনে বলেন যে তুমি এটা ছেড়ে দাও, তার পক্ষে কিন্তু কি এটা অসম্ভব। কিন্তু আপনি তাকে যদি ধীরে ধীরে বলেন যে তুমি কি এটি ধীরে ধীরে ছাড়ো, তার পক্ষে সেটা কিন্তু সম্ভব হতেও পারে। ইসলাম মানব প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট এবং মানব প্রকৃতিকে, যেহেতু আল্লাহ পাক হচ্ছে আমাদের হিউম্যান বিইং এর স্রষ্টা, গোটা মহাবিশ্বের স্রষ্টা, তিনি একজন মানুষকে কিভাবে ডিরেকশন দিলে, একজন মানুষকে কিভাবে কোরআনকে এস্টাবলিশ করতে হয়, এটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালো জানেন, যেহেতু তিনি আমাদের স্রষ্টা। তিনি ধীরে ধীরে যেমন যেমন মদ কিন্তু আগে হালাল ছিল, হ্যাঁ, মদ কিন্তু কি হারাম করা হয়নি, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সেটাকে হারাম করা হয়েছে। কেন? কারণ ধরুন ফর এক্সাম্পল, আজকে প্রথম আমার কাছে ওহী এসছে, আজকে রাসূল সাল্লাল্লাহু কাছে আজকে প্রথম ওহী এসছে, আজকে বিকেল বেলায় তিনি ডিক্লেয়ার করলেন আজ থেকে সমস্ত মদ হারাম, আজ থেকে সবাই এই সমস্ত রুলস ফলো করবে। অনেক মানুষ যারাও বা চেষ্টা করতো, তারাও কিন্তু কি করতেন, এই বিষয়গুলোকে এড়িয়ে যেতেন। অর্থাৎ এ থেকে আরো একটা জিনিস প্রমাণ হয় যে এই রুলসগুলোই প্রমাণ করে যে ইসলাম যে কারো উপর হুট করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। এমনকি আমরা কিন্তু ইভেন এখনো পর্যন্ত তার প্রমাণ আমরা দেই। এমনকি একজন নব মুসলিমকে বলা হয় প্রথমে আপনি শিরক থেকে সরে দাঁড়ান, আপনি হারাম খাবার থেকে বেঁচে থাকুন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়ুন, দ্যাটস ইট। পরবর্তীতে আপনি আরো আকাম যদি আপনার জীবনে পালন করতে পারেন, সেটা আপনার ক্রেডিট। এটা হচ্ছে ইসলামের মানবীয় যে প্রকৃতি, সেটার সঙ্গে প্রসেস। ইসলাম, আপনি এটার এক্সাম্পল হিসাবে আমরা একটা জিনিসই বলতে পারি যে একজন লোক, আমরা যখন ভার্সিটিতে কিংবা স্কুল কলেজে যখন পড়াশোনা করেছি, আমাদের কিন্তু একটা সিলেবাস দেওয়া হয়, সেটাতে একদিনে টিচার পড়িয়ে দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি আপনার মাথায় সেটা ধরতে পারবেন তো, সেটাকে কি বলবো, অ্যাবজর্ব করতে পারবেন তো? মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। তিনি জানেন যে একজন মানুষের কি অ্যাবিলিটি আছে, তার অ্যাবিলিটি, তার ক্যাপাবিলিটির মধ্যেই তাকে কিভাবে প্রোভাইড করলে তার জীবন মানের সাথে, তার জীবনের প্রকৃতির সাথে কিভাবে ইসলাম যেটা কমপ্লিট কোড অফ লাইফ, কিভাবে একটা কমপ্লিট কোড অফ লাইফ লজিক্যাল এস্টাবলিশ হতে পারে এবং গ্র্যাজুয়াল স্টেপ বাই স্টেপ সেটা কিভাবে এস্টাবলিশ হতে পারে, সেই শিক্ষাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে করে দেখিয়েছেন এবং সেটা তার উম্মাকে ডেলিভারি করে দিয়ে গেছেন। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জি, মোহাম্মদ শাহরিয়ার ভালো বলেছেন। তো এই বিষয়গুলো একদম একদম মানে বাচ্চাদের মতো লজি, এগুলো এগুলো আসলে খাটে না। এই জিনিসগুলোকে দিয়ে আসলে বেশি পার পাওয়া যাবে না। আচ্ছা, এখন আসেন, তারা এই কথাগুলো বলছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা 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 বলি। আচ্ছা, তার আগে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাহারাম বা এই সমস্ত রুলস তিনি ফলো করেননি। এটার এটার রেফারেন্স তাদেরকে মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিলেও তাকে খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলওয়েজ, প্রত্যেকটা ইভেন জাহিলিয়াতের যুগেও সমস্ত কাফেররা বলেছেন তিনি ছিলেন সৎ চরিত্র। তিনি ছিলেন কি? সৎ চরিত্র। এর প্রমাণ পাওয়া যায় মক্কা থাকা অবস্থায় তাকে বলা হয়েছিল তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, তুমি এখান থেকে সরে আসো। তিনি বলছেন আল্লাহি, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি আমাকে কি করা হয়, দিয়েও দেওয়া হয়, তবুও আমি আমার সত্যের যে এই যে দাওয়াহ, এর থেকে আমি কি পিছুপা হব না। এটি হচ্ছে সততা তার, এটি হলো তার চারিত্রিক বোধ। তো এখন আসুন আমরা তার পরের অংশগুলো আরো দেখি। আচ্ছা, অতএব এই যে 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 এক্সাম্পলগুলো দিলেন উনি, যে সালাত পড়েননি, এই যে সিয়াম রাখেননি, এগুলো কেন রাখেননি এবং কিভাবে আল্লাহ পাক ইমপ্লিমেন্ট করেছে, আশা করি আপনারা বুঝতে সমর্থ হয়েছেন। এবং কেন স্টেপ বাই স্টেপ এগুলো আনা হয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসেন, এমনকি নবী মুহাম্মদের যারা অনুসারী সাহাবীরা, তারাও নবী মুহাম্মদের 59 বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে মদ পান করতেন। অর্থাৎ মদ পান কমন ফেনোমেনা ছিল। উনি বলেছেন যে আচ্ছা, মদ পানের বিষয়টা তো বলেছি, কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন এসে যায় যে আমরা কি ইসলাম বলতে যে জিনিসটা বুঝি
সেই জিনিসটা তো আমরা জানি যে পরবর্তী সময়ে যেই আয়াতগুলো নাজিল হয়েছে সেই আয়াতগুলো প্রাথমিক আয়াতগুলোকে রিপ্লেস করে দেয়। এই আচ্ছা, এখানে আসিফ আসলে ওর এই ওয়ার্ডিংসটা বা এই টার্মিনোলজিটা ওর মুখে আসবে না, সেটা হচ্ছে এটা নাস্ক মানসুক বলা হয়। ইলমুন নাস্ক আর মানসুক ওয়াল মানসুক। নাস্ক মানসুক হচ্ছে যে কোনো আয়াতের মাধ্যমে আয়াতকে রহিত করা, কিংবা হ্যাঁ হাদিসের মাধ্যমে কোরআনিক কোনো আয়াতকে কি করা, সেটাকে রিপ্লেস করিয়ে দেওয়া। এই নাস্ক মানসুকের ব্যাপারে তিনি বলতে চেয়েছেন। তো এবার আসি, তারপর কি বলছেন তিনি। ধরনের তো একটা ব্যাপার আছে, তাই না? আমি এটি একটু এখনই বলতে যাবো যে মক্কার ইসলামটা কি এবং মদিনার ইসলামটা কি, তখন বোঝা যাবে যে কেন এইটা কি এবং কিভাবে কোন সংবিধানটাকে আপনাকে মানতে হবে। এটি হলো আপনারা একটু সাধারণ মনোযোগ দিয়ে শুনুন। মুসলিমদের বোঝা উচিত এবং যারা ইসলামের সমালোচনা করে তাদেরও বোঝা উচিত। এখন আচ্ছা, তিনি আমাদেরকে কিন্তু বলছেন যে ইসলাম সমালোচনা কিংবা আমরা যারা বলছি তাদের উভয়ের বোঝা উচিত। আচ্ছা, দেখি আমরা কিভাবে বুঝতে পারি। ডেফিনেটলি আমরা সত্য ইনফরমেশন পেলে সেটাকে আমরা মেনে নিতে প্রস্তুত। তুলতেই পারি আমরা যে আমি কি তাহলে 59 বছর বয়স পর্যন্ত মদ পান করতে পারি, বা আমি কি 55 বছর বয়স পর্যন্ত রোজা না রেখে থাকতে পারি, বা আমি কি। দেখুন তার প্রশ্নের কোয়ালিটি দেখুন। তিনি ইসলাম যে মুহূর্তে ইসলাম চলে এসছে, ইসলাম যে মুহূর্তে ওয়াহি চলে এসছে, যখন যে রুলসগুলো চলে এসছে, সেটা কি করেছেন ইসলাম, সেটাকে কি করেছেন একদম প্রহিবিটেড করে দিয়েছেন। এবং একজন মানুষ সেটি নিবে, এবং এর প্রমাণ পাওয়া যায় সাহাবীদের নিজের জীবনের মধ্যে, যে আমরা জাহেল ছিলাম, আমরা জাহিলিয়াতে ডুবেছিলাম, আমরা জাহেলিয়াতে ডুবেছিলাম। যখন থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, আমরা কি করেছি, আমাদের জাহিলিয়াতকে কি লাথি মেরে দিয়ে চলে এসেছি। তাহলে যে মুহূর্ত থেকে বলা হয়েছে যে মদ পান হারাম, সাথে সাথে কি হারাম। আচ্ছা, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সুন্নাহর কিন্তু মূল যে আমাদের স্ট্যান্ডার্ড, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মদ পান করেছে এর পক্ষে কোনো কি রেফারেন্স কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবেন না। এমনকি সাহাবীদের মধ্যে ভুল ত্রুটি যে পাওয়া যায়নি তা নয়, তাদের মধ্যে মানবীয় ভুল ছিল। এই কারণে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আমাদের কাছে কি স্ট্যান্ডার্ড। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আসি। 39 বছর পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারি, বা আমি 58 বছর বয়স পর্যন্ত হিজাব বা মাহরমের প্রথা না মানলেও থাকতে পারি। তার মানে আমরা কিন্তু নবী মুহাম্মদের পুরো দেখুন, যে মুহূর্তে ওয়াহি এসেছে, যে মুহূর্তে ওয়াহি চলে এসেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সেটাই আমাদের জন্য ফিক্স অ্যান্ড ফাইনাল হয়ে যায়। ইসলাম এসেছে, কুরআন এসেছে কিন্তু জাহিলিয়াতকে ডিলিট করে দেওয়ার জন্য। ইসলাম যে মুহূর্তে এসেছে, তখন অন্ধকারকে মাইনাস করে দিয়ে আলোর পথের যাত্রাকে কি শুরু করার জন্যই আমরা কি ইসলাম এসেছে, কুরআন এসেছে। সে কত বড় একটি মানে কি ধরনের জাহেল হলে এই ধরনের কথা বলতে পারে। তাহলে কি আগের ওই পর্যন্ত আমরা কি ওইটিকে অনুসরণ করতে পারি না? আমরা তাহলে কি, যেহেতু সাহাবীরা আগে মদ খেতেন, তাহলে ওই বয়স পর্যন্ত আমরা কি মদ খাবো কিনা? আপনারা বুঝতে পারছেন কি ধরনের মানে কথার মধ্যে তাদের মিথ্যাচার এবং তাদের একঘেয়েমি। এবার আসুন আবার শুনি। জীবনকে অনুসরণ করতে পারি না, কারণ নবী মোহাম্মদ 58 বছর পর্যন্ত তার যে ধর্মমতের যে ধারণার এখনকার বহিঃপ্রকাশ, সেটি কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। শেষ সময়ে এসে মদিনার শেষ 4 বছরে, আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি, শেষ 3 বছরে নবী মোহাম্মদ যে রুলস রেগুলেশন গুলো দিয়েছেন, সেটি হচ্ছে বর্তমানের ইসলাম, এবং সেই ইসলামই হচ্ছে আমরা পালন করছি। তার মানে পুরো নবী মোহাম্মদের জীবনকে কিন্তু আমাদের পক্ষে কখনোই মেনে চলা সম্ভব না। এখন একটু আগে যে কথাটা বললেন যে, আচ্ছা, এখানে তিনি বলছেন যে পুরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কখনোই মেনে চলা সম্ভব নয়। আল্লাহ পাক নিজেই এই বিষয়গুলো আমাদের বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করবে, সে তার চেষ্টার প্রতিফল পাবে। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সামনে স্ট্যান্ডার্ড থাকবে। একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করবে, এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কি ডিরেকশন। বান্দার প্রতি আল্লাহ পাকের সর্বোচ্চ ডিরেকশন এটি, বান্দা সর্বোচ্চ চেষ্টা করবেন। এই যে মদিনা কালীন যে আয়াত এবং মক্কা কালীন যে আয়াত, এর যে পার্থক্যগুলো কি,
এ কথা ঠিক যে মক্কার যত আয়াত প্রকাশ হয়েছে, আমি বলেছি যে মক্কার কোরআনের আয়াত হচ্ছে নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলামের, অর্থাৎ মক্কায় যে কোরআনের আয়াতগুলো আসছে সেগুলো আচ্ছা, আপনারা খেয়াল করছেন বারবার তিনি বলছেন মক্কার যে আয়াতগুলো নৈতিকতাবাদী রূপান্তরকামী আয়াত। এটা একমাত্র বুঝবেন এটা কেন, কারণ মক্কায় কিন্তু যুদ্ধ হয়নি। মক্কায় কিন্তু যুদ্ধ হয়নি, তো এই যুদ্ধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন, তাদের চোখে সন্ত্রাসী হয়ে গেছে। আচ্ছা আসুন দেখি। সেগুলোর শ্রোতা ছিল বা সেগুলোর ক্ষেত্র ছিল হচ্ছে শুধুমাত্র মক্কার কুরাইশরা, এবং মক্কাতে আসা ভিনদেশী, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা বা আরবের অন্য অন্য জায়গা থেকে আসা দাস দাসীরা, এরাই ছিল হচ্ছে নবী মোহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মোহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন, এবং নবী মোহাম্মদ তার নবীয়তের 23 বছরের মধ্যে এই কথাটা পুরোপুরি সত্য নয়, এই কথাটা পুরোপুরি সত্য নয় যে বেশিরভাগই দাস দেশী ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, কিংবা আম্মার ইবনে ইয়াসিরের বাবা বা যারা দু চারজন ছাড়া ম্যাক্সিমামই সেখানে কি জাহেলিয়াতের যুগে অবস্থানকারী কিন্তু মক্কাবাসী অনেকে ছিল। বেশিরভাগই দাস দাসী, এর রেফারেন্স যেন নিষিক্ত পরবর্তীতে দেয় আমাদেরকে, আমরা একটু দেখতে চাই। 13 বছর, অর্থাৎ নবীয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। উনি নিজেও জানতেন যে উনি শুধু মক্কার জন্য নবী হয়েছেন। দেখবেন সূরা আনামের 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই কিতাব বা এই কুরআন কল্যাণময় করে অবতীর্ণ করেছি, যা এর পূর্বেকার কিতাবের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও এর পার্শ্ববর্তী লোকদের অর্থাৎ নবী মোহাম্মদও মনে করেছিলেন যে এই মক্কার পরিবেশ বা মক্কার ধর্মমতের যে অবস্থা, এটা পরিবর্তন করার জন্যই তিনি এসেছেন। রাইট, এক্সেলেন্ট পয়েন্ট নিষিদ্ধ, থ্যাংক ইউ সো মাচ। এই একটি পয়েন্টে নিষিদ্ধ শেষ, এখানে সে উড়ে চলে যায়। কেন উড়ে যায় সে দেখেন, তার যে নবী জীবনের সম্পর্কে তার পড়াশোনা এবং কোরআন সম্পর্কে তার যে কত বড় রিসার্চ, হাই হাই, মানে রিসার্চে সে বাংলাদেশে ফার্স্ট টাইম সবকিছুকে কি মানে কতটা স্টুপিড হলে, কতটা মূর্খতা সুলভ এই কথা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গোটা বিশ্বের জন্য যে তিনি প্রেরিত হয়েছিলেন তিনি নাকি জানতেন না। এবং আমি আবার আপনাদের রিক্যাপ করে শোনাচ্ছি, এরপর আর কোনো কিছু শুনতে হবে না, আপনারা ভালো করে শুনেন। মদিনা কালীন যে আয়াত এবং মক্কা কালীন যে আয়াত, এর যে পার্থক্যগুলো কি। এ কথা ঠিক যে মক্কার যত আয়াত প্রকাশ হয়েছে, আমি বলেছি যে মক্কার কোরআনের আয়াত হচ্ছে নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলামের, অর্থাৎ মক্কায় যে কোরআনের আয়াতগুলো আসছে সেগুলোর শ্রোতা ছিল বা সেগুলোর ক্ষেত্র ছিল হচ্ছে শুধুমাত্র মক্কার কুরাইশরা এবং মক্কাতে আসা ভিনদেশী, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা বা আরবের অন্য অন্য জায়গা থেকে আসা দাস দাসীরা, এরাই ছিল হচ্ছে নবী মোহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মোহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন, এবং নবী মোহাম্মদ তার নবীয়তের 23 বছরের মধ্যে, ভালো করে শুনবেন, এই অংশটা ভালো করে শুনবেন। তার কোরআন সম্পর্কে নলেজ, তার শানে নজুল কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে কতটুকু ধারণা, কোরআনের সূরাগুলো সম্পর্কে ক্রোনোলজি বা এটা সম্পর্কে কতটুকু ধারণা, এবারই প্রমাণ করে দিচ্ছে আপনাদেরকে। দেখুন 13 বছর, অর্থাৎ নবীয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। আবারও বলছি, দেখুন, আবার শুনুন এই জিনিসটি, এরাই ছিল হচ্ছে নবী মোহাম্মদের মূল ক্ষেত্র। ভালো করে শুনুন। এখানে নবী মোহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন, ভালো করে শুনুন। এবং নবী মোহাম্মদ তার নবীয়তের 23 বছরের মধ্যে 13 বছর, অর্থাৎ নবীয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। আপনারা শুনতে পেরেছেন কি বলছেন? আপনারা সবাই শুনতে পেরেছেন? এই একটি কথাই শেষ, এই লাইভ আর লাগবে না। তিনি বলছেন নবুয়তের 13 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। দ্যাট মিন্স মাক্কি সূরাগুলোর মধ্যে তাহলে আমাদের দেখাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিনা যে তিনি গোটা বিশ্বের জন্য নাকি মক্কার জন্য, ঠিক কিনা? এই একটি সূরাই কিন্তু কি প্রমাণ হয়ে যায়। আসুন দেখতে পাচ্ছেন আপনারা, সূরা আল ফুরকান, মক্কায় অবতীর্ণ সূরা। দেখুন আবার আমি দেখাচ্ছি, সূরা আল ফুরকান, আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা একটু আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলুন, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশটা কি দেখতে পাচ্ছেন? সূরা ফুরকান, মক্কায় অবতীর্ণ। দেখুন আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এখানেই শেষ। আপনি দেখুন সূরাতুল ফুরকান,
আপনারা কি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন। এটা কি? সূরাতুল ফুরকান। আপনি দেখেন, এখনই দেখেন। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা। প্রথম আয়াতটা একটু পড়ে দেখুন সবাই, এখনই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। তিনি কি বলছে দেখুন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তিনি কি বলছে? তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। আলা আবদিহি, বান্দার উপর। তারপর কি বলছে দেখুন, লিয়াকুনা লিল আলামিনা নাযীর, যেন কি করা হয়? যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। জগৎবাসীর জন্য, যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। সূরা ফুরকান মক্কায় অবতীর্ণ সূরা। আপনারা এক্ষুনি দেখুন। আবার দেখাচ্ছি, সূরা ফুরকান 1 নম্বর আয়াত দেখুন। তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। আবারও বলছি, সূরা ফুরকান মক্কায় অবতীর্ণ সূরা। আপনারা কি এটা বের করছেন? আপনারা সবাই বের করুন। কোরআন শরীফ যাদের কাছে আছে বের করুন, আর কিচ্ছু লাগবে না। সূরাতুল ফুরকান বের করেন, সূরাতুল ফুরকান বের করেন। বের করে এবার দেখুন এর মিথ্যাচার কোথায়। কত বড় মূর্খ! আর কিছু লাগে? হচ্ছে আবার শুনুন। নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলামের, অর্থাৎ মক্কায় যে কোরআনের আয়াতগুলো আসছে সেগুলোর শ্রোতা ছিল বা সেগুলোর ক্ষেত্র ছিল হচ্ছে শুধুমাত্র মক্কার কুরাইশরা এবং মক্কাতে আসা ভিনদেশী, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা, ভালো করে শুনেন, আবারও বলছি, থেকে আসা দাসদাসী কিচ্ছু লাগবে না। ছিল হচ্ছে নবী মুহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মুহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন এবং নবী মুহাম্মদ তার নবিয়তের 23 বছরের মধ্যে 13 বছর, অর্থাৎ নবিয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। উনি, আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন পুরো আরব কি মহাবিশ্ব, গোটা জগতের জন্য তিনি সতর্ককারী হিসাবে নাজির হয়েছেন। স্পষ্ট আপনাদের দেখিয়ে দিলাম। পুরো কি আলামিন, আলামিন শব্দের অর্থ মহা বিশ্ব, বলে যে বিশ্বের প্রতিটি অংশ, আল্লাহর সৃষ্টির সমস্ত জগৎকে আলামিন আরবিতে বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার আয়াত। আমি বাংলাটা বলছি, তিনি বরকতময়, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। ফুরকান নাজিল কার উপর করেছেন? বান্দার উপর। বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার সেটার পরের অংশ বলা হয়েছে কার উপর? যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। এর চাইতে ক্লিয়ার কাট কোন সূরা কিংবা আয়াত এরপর আর কোনো কিছু বলার নেই। মানে ন্যূনতম কমন সেন্স থাকলে যে কেউ বুঝে নেবে। আবার আমি দেখিয়ে দিচ্ছি তার লুপহোলটা কিভাবে প্লে করে। মুসলিম ভাইরা ভালো করে দেখে নিন। এর একটা ভিডিও দেখাতে গেলে আমি আসলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এদের ভুল ধরতে। মক্কার কুরাইশরা এবং মক্কাতে আসা ভিনদেশী, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা বা আরবের অন্য অন্য জায়গা থেকে আসা দাসদাসীরা, এরাই ছিল হচ্ছে নবী মুহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মুহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন এবং নবী মুহাম্মদ তার নবিয়তের 23 বছরের মধ্যে 13 বছর, অর্থাৎ তিনি বলেছেন যে আরবের লোকরা তখনও জানতো নাকি। একটা জিনিস মনে রাখবেন, এখানে নাজ্জালা কথাটা অর্থ হচ্ছে যে নাজিল করা হয়েছে বা নাজিল করা হয়েছিল। আবার আমি দেখাচ্ছি। তো নাজিল করা হয়েছে কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ঠিক না? গোটা বিশ্বকে সতর্ককারী কেন? কারণ গোটা বিশ্বের জন্যই তিনি কি
এই কোরআনটা নাজির হয়েছিল, ও গোটা বিশ্বকে সতর্ককারীর জন্য তিনি এসেছিলেন। ইনি স্পষ্ট বলছেন উনি মক্কার লোকরা ছাড়া কি অন্যদেরকে তিনি তিনি জানতেনই না, ঠিক কিনা? আবার আমি পড়ে শোনাচ্ছি, আবার শোনাচ্ছি, আপনারা শোনেন। কালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। উনি নিজেও জানতেন যে উনি শুধু মক্কার জন্য নবী হয়েছেন। দেখবেন সূরা আনামের 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলা। আচ্ছা, সতর্ককারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তাকে পাঠানো হয়েছে যেন তিনি মানুষকে সতর্ক করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলুল্লাহ? সূরা ফাতহের সবার শেষে লাইনের আয়াতটা দেখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্পষ্ট এসছে। তার মানে কি মুহাম্মদ হচ্ছে রাসূল, আল্লাহ রাসূল। আর সেই রাসূল কি তার উপর কি করা হয়েছে? নাজিল করা হয়েছে কি? কোরআন। আর সেই কোরআন কার জন্য? স্পষ্ট বলে দেওয়া হয়েছে সেই কোরআন কিসের জন্য? গোটা বিশ্বের জগৎবাসীর জন্য সতর্ক করার জন্য। আর এই সতর্ককারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি এরপর আর স্পষ্ট কোনো এভিডেন্স লাগবে না। আবার আমি শোনাচ্ছি তিনি কি বলেছেন, এখানে শুনুন। হয়েছে যে এই কিতাব বা এই কুরআন কল্যাণময় করে অবতীর্ণ করেছি, যা এর পূর্বেকার কিতাবের সমর্থক। তার মানে আমরা কিন্তু নবী মুহাম্মদের পুরো জীবনকে অনুসরণ করতে পারি না, কারণ নবী মুহাম্মদ 58 বছর পর্যন্ত তার যে ধর্মমতের যে ধারণার এখনকার বহিঃপ্রকাশ সেটি কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। শেষ সময়ে এসে মদিনার শেষ 4 বছরে, আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি, শেষ 3 বছরে নবী মুহাম্মদ যে রুলস রেগুলেশন গুলো দিয়েছেন সেটি হচ্ছে বর্তমানের ইসলাম, এবং সেই ইসলামই হচ্ছে আমরা পালন করছি। তার মানে পুরো নবী মুহাম্মদের জীবনকে কিন্তু আমাদের পক্ষে কখনোই মেনে চলা সম্ভব না। এখন একটু আগে যে কথাটা বললেন যে আল্লাহ পাক পুরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে, এটা কোথায় বলেছেন? আল্লাহ পাক বলেছেন যা কিছু তোমাদের উপর নাজিল হয় সেটা কি করেছে? যা ওয়াহি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা নাজমে যদি সূরা হাক্কর মধ্যে স্পষ্ট এসেছে, হ্যাঁ, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে কি আমি সেটাই তোমাদের পৌঁছে দেই যা আমার কাছে কি ওয়াহি করা হয়। তাহলে তিনি পৌঁছে দিয়েছেন কখন? যখন তিনি নবুয়ত কি প্রাপ্ত হয়েছেন, রাইট? তার আগে তিনি নিজেও কিন্তু কখনো বলেননি যে আমাকে অনুসরণ করতে হবে কি আমার জন্মের পর থেকে। আমাদেরকে ওয়াহি নাজিল করা হয়েছে এবং ওয়াহিকে অনুসরণ করতে বলা হয়েছে। তো চিন্তা করুন কি লেভেলের নলেজ থাকলে একজন মানুষ, তিনি নাকি আবার গবেষক। তিনি বলেছেন যে মক্কার লোকজন, রাসূল সাল্লাল্লাহু নিজেই জানতেন না যে তিনি মক্কার বাহিরে তার কি নবী। আপনি চিন্তা করতে পেরেছেন? অথচ সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আমরা স্পষ্ট দেখালাম গোটা বিশ্বের জন্য তাকে বলা হয়েছে যে তোমার কি করা হয়েছে, যেটা নাজিল করা হয়েছে সেটা কি করা হয়েছে? গোটা বিশ্বের জন্য সতর্কতা শুরু। তো এর চাইতে বড় মিথ্যাবাদী, এর চাইতে বড় প্রতারক আর কি হতে পারে? এই যে মদিনা কালীন যে আয়াত এবং মক্কা কালীন যে আয়াত, এর যে পার্থক্যগুলো কি? এই কথা ঠিক যে মক্কার যত আয়াত প্রকাশ হয়েছে, আমি বলেছি যে মক্কার কোরআনের আয়াত হচ্ছে নৈতিকতাবাদী রূপান্তরকামী ইসলামের। অর্থাৎ মক্কায় যে কোরআনের আয়াতগুলো আসছে সেগুলোর শ্রোতা ছিল বা সেগুলোর ক্ষেত্র ছিল হচ্ছে শুধুমাত্র মক্কার কুরাইশরা এবং মক্কাতে আসা ভিনদেশী, ইয়ামেন থেকে আসা, ইথিওপিয়া থেকে আসা বা আরবের অন্য অন্য জায়গা থেকে আসা দাসদাসীরা, এরাই ছিল হচ্ছে নবী মুহাম্মদের মূল ক্ষেত্র। এখানে নবী মুহাম্মদ কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় ছিলেন, এবং নবী মুহাম্মদ তার নবীয়তের 23 বছরের মধ্যে 13 বছর, অর্থাৎ নবীয়তকালীন সময়ে 13 বছর পর্যন্ত উনি জানতেন না যে উনি পুরো আরবের জন্য নবী হয়েছেন। আচ্ছা, পুরো আরব তো পরে গোটা কি বলছে দেখুন, তিনি বরকতময় যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন যেন সে জগৎবাসীর জন্য কি করতে পারেন? সতর্ককারী হতে পারেন। তো জগৎবাসীর কাছে সংবাদদাতা, সতর্ককারী, এগুলো কি নবীর হচ্ছে কি বৈশিষ্ট্য, এটা সবাই জানে। এরপরে আর কি বলার আছে বলুন আপনারা? এরপর আর কি বলার আছে? একজন মানুষ যে কোরআন রিসার্চ তার ঠিক নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সে ঠিক মতো রিসার্চ করে না। এর আগে সে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস লিখতে নিষেধ করেছিল। পরবর্তীতে আমার কাছে এসে যখন সে ধরা খেলো, বললো যে হ্যাঁ পরবর্তীতে এসেছিল, এটা আমি জানতাম ভাই। আমি তখন বললাম আপনি তাহলে এটা লাইভে বলেননি কেন? বলেছে আসলে আমি ওইভাবে সময় পাইনি ভাই, সময় পাইনি।
এই জন্য আশা করছি যে তার মতো হিপোক্রেটদের সবাই এড়িয়ে চলবেন। মূলত হিপোক্রেট। আজকে মূলত এটি অংশ এ পর্যন্ত পজ করলাম, কারণ এটা পার্ট 1 হলো। ইনশাআল্লাহ এটা পার্ট 2, 3 চলবে, কারণ এটা অনেক এক্সপ্লেনেশন আছে এবং পরবর্তীতে রেফারেন্স দেখাবো আমি। আশা করি এটা একটা বড় রেফারেন্স আপনাদেরকে দেখানো হলো। এখন দু একজনকে আমি অ্যাড করব, দেখি, কারণ রাত অনেক হয়ে গেছে। আসলে আমি এখন ইদানিং অফলাইনে একটু ব্যস্ত আছি নিজেরও কিছু কাজ নিয়ে, তো এখন আপনাদের সঙ্গে একটু কথা বলবো। জি, আপনারা অ্যাড হতে পারেন, যে কেউ আপনারা অ্যাড হতে পারেন। এমডি আলী, এমডি আলীকে অ্যাড করছি, করতে পারেন। এমডি আলী অ্যাড করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, এই পার্ট কেমন 1 আছেন আজকে হাসান শেষ ভাই? করা হলো, এবং আচ্ছা হাতে আচ্ছা। নাতে ধরিয়ে দেওয়া হলো যে সে কোরআনও ঠিকমতো অধ্যয়ন করেনি, এবং কোরআনিক যে ক্রোনোলজি, দ্যাট মিনস সূরাগুলোর যে ক্রোনোলজি, হ্যালো। সেগুলোর ইতিহাস, এগুলো সম্পর্কেও সে সঠিকভাবে অবগত নয়। তো এই বিষয়ে এমডি আলী। জি, আচ্ছা, এমডি আলী কেটে দিলেন। আচ্ছা, যারা যারা অ্যাড একটু তাড়াতাড়ি কানেক্ট হবেন, কারণ কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। এটার পার্ট 2, 3 খুব তাড়াতাড়ি করে ফেলবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা, রেজা মোহাম্মদ মল্লিক অ্যাড করছি। হ্যাঁ, রেজা মোহাম্মদ মল্লিক আপনাকে অ্যাড করেছে, আপনি কানেক্ট হতে পারেন। আচ্ছা, আচ্ছা, যারা যারা অ্যাড হতে চাচ্ছেন